এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। আচ্ছা, প্রথমত অনেক দিনের একটি কাজ, আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো আমি আমার আমার মানে আমার হাত পা কাঁপছে যে যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সেই মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের, আসলে আমাদের সিনের বাহিরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে। আমার ভীষণ খারাপ লাগছে, এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটা একান্তই নিজে। দিন শেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে, এবং যেটা হয় আমি খুবই আবেগী, এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি। সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসাবে কাজ করে অলওয়েজ। সো ডেফিনেটলি অনেক খারাপ লাগছে ভাই, এটা তো একদম রেগুলার হয়। এখনো অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, আসলে শেখার কোনো সময় থাকে না, বয়স থাকে না, এবং আমার তো মনে হয় যে আমি এখনো ভাই ওরকম কিছু শিখেও ফেলিনি, ওরকম কিছু করিও নি, এখনো শিখছি। এবং এখনো আমার যারা আমার সাথে কাজ করে, আমার সহশিল্পী, আমার পরিচালকরা যারা আছেন, তারা সবসময় আমাকে শেখায়, এবং আমি ডেফিনেটলি তাদের মতো করে করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আমি আমার জায়গাতে সবসময় চাই যে ভালো করে করার, এই আগ্রহটা এখনো কাজ করে। সো হ্যাঁ, সবাই আমাদের এই চরিত্রটাকে এত দারুণভাবে গ্রহণ করেছে। তারা অনেক সময় চিন্তা করে যে হ্যাঁ, ওনারা মনে হয় এরকমই। সো এই যে যে ভাবনাটা, এই জায়গাতে আমরা সার্থক, যে আমরা এই জিনিসটাই চেয়েছি যে দর্শকের কাছে ওই বিলিফটা যাতে হয় যে হ্যাঁ, আমরা যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা যাতে তারা ফিল করতে পারে। খায়রুল বাসার ভাইয়ার সাথে এর আগেও আমার বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সেগুলোতে এক ধরনের সাড়া পেয়েছি, কিন্তু এখানে আমি আসলে এত বিশাল সাড়া পেয়েছি যেটা আসলে আপনার অডিয়েন্সরাই জানেন। সো ডেফিনেটলি এতে আমরা আমাদের কাজের আগ্রহটা আরও বাড়লো, যে আমরা সামনে আরও ভালো ভালো কাজ করবো একসাথে জুটি হিসাবে, এবং মানুষ আমাদেরকে ওইভাবে ভাবা শুরু করেছে, সেটার জন্য আমরা আসলে কি বলবো যে সার্থক ওই জায়গাতে। হ্যাঁ ভাই, আমি খুব সাধারণ ভাই, এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা, একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো, আমাকে পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি, এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে। সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি, এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই, জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। আচ্ছা, বাতাসের ফুল যে চরিত্রটি আসলে আমার পাগলের চরিত্র, আপনারা তো অলরেডি এই কাজটি দেখেছেন হয়তো বা। বাতাসের ফুল খুব দারুণ একটি গল্পে আমি কাজ করেছি, আমার চরিত্রর প্রচুর প্রশংসা পেয়েছি, এবং অফকোর্স এই কাজটি আসলে আমার অনেক পছন্দের একটি কাজ। এবং পাগলের ভিডিওটা তো ভাই এখনো মানুষ আমাকে অনেকে বলে, আপু আপনি তো পাগল হয়ে গেছেন। আসলে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নাই, মানুষ যতটা পায় ততটাই চায়। সো আমি আমার চাহিদাটাকে আমি সবসময় লিমিটেড রাখি, কারণ বাঁচতে হলে অনেক বেশি কিছু দরকার হয় না, সর্বোচ্চ কি লাগে হয়তো একটা গাড়ি, একটা বাড়ি, একটা ঠিকঠাক জব, মাস শেষে কিছু টাকা, আর ভালো একটা পরিবার। দিন শেষে কিন্তু এটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি। সো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু এটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার আকাঙ্ক্ষাটা আমার যাতে লিমিটেশনের মধ্যেই থাকে, তা আমি আর সবসময় আমার অপশন বি চিন্তা করি, এজন্য আমার আসলে ওই কষ্টটাও একটু কম ফিল হয়। আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে, আর পিছে মানে তো বোঝাই যাচ্ছে যে সে আসলে সামনে বলার ওই ব্যাপারটা থাকলে তো সামনে এসেই বলতো, সাহসটা তো নাই। তো এই জন্য আমি আর পিছিয়ে কথা আসলে শুনে মন খারাপ কেন করবো, আমার এখন কেন সময় নষ্ট করবো এগুলো ভেবে। তো সামনে ঈদ আসছে, ঈদের কি প্ল্যান হচ্ছে? ঈদ উপলক্ষে নাটক করছি, ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে কাজ করছি, বেশ কিছু নতুন চরিত্রে কাজ করছি, যাতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পারে। দ্যাটস ইট। সুসংবাদ কি দিছে বিয়ের সাজে? হ্যাঁ, আজকে বিয়ে হচ্ছে, না না, আসল বিয়ে। হ্যাঁ, আসল বিয়ে কবে সেটা একটু আসল বিয়ে কবে মানে কত বছর পরে প্ল্যান আছে? ভাই, এটা তো আল্লাহর ইচ্ছা। এটা তো জন্মমিতে বিয়েতে আমি অলওয়েজ বলি যে এটা আসলে লেখা থাকে ভাগ্যে, যে আছে সেই থাকবে। আর বিয়ে তো বাসা থেকে তো বলে যে বিয়েটা করে ফেলতে, তো দেখা যাক। এখন কি বাসার পছন্দ হবে নাকি আপনার নিজের বাসার মা বাবা তো ডেফিনেটলি, মা বাবার পছন্দ আমার কাছে সবসময় মেইন প্রায়োরিটি, বাট হ্যাঁ আমার পছন্দও থাকতে হবে।